নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে আবারও স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে প্রথমেই জানাই শুভ নববর্ষ 2026 বা হ্যাপি নিউ ইয়ার 2026। আপনাদের বছরটি শুভ হোক। তো বন্ধুরা, আজকে যে চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা হচ্ছে আপনাদের বন বিভাগের চাকরি। এখানে আপনাদের এই বন বিভাগ দপ্তরে কিন্তু বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বন বিভাগের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি জারি করেছে আপনাদের সকলের জন্য, তা একদমই নতুন নোটিশ জারি করেছে, যেটি আপনাদের থাকছে 2026 সালের জন্য। এখানে আপনাদের আবেদনের শেষ তারিখটা আপনারা আগে দেখে নিন। এখানে শেষ তারিখ বলেছে আপনাদের 31শে জানুয়ারি, মানে আপনাদের হাতে কিন্তু এখনো অনেক সময় আছে এখানে আবেদন করার জন্য। আর এটি হলো আপনাদের 2026 সালের এখানে কিন্তু বড় নিয়োগ হতে চলেছে। এই বন বিভাগে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের যে যোগ্যতা প্রয়োজন তা দেখতে পাচ্ছেন। আপনারা মাধ্যমিক পাশের জন্য এখানে আপনাদের পদ আছে, এবং যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাস হন তাও আপনাদের এখানে পদ আছে। তো আশা করি বোঝা গেল যে আপনারা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাশে এখানে আপনারা আবেদন করতে পারবেন, কারণ এখানে আপনাদের দেখতে পাচ্ছেন শূন্য পদ এখানে 1,500-এরও বেশি আপনাদের এখানে শূন্য পদ রয়েছে। মানে প্রচুর সংখ্যায় আপনাদের এখানে শূন্য পদ আছে। আপনাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে। এই বন বিভাগের চাকরিতে আপনাদের যে সমস্ত পোস্ট থাকছে বা পদ থাকছে তা আমি আপনাদের জানিয়ে দিই। ফরেস্ট গার্ডের পদ থাকছে, তারপরে আপনাদের ফরেস্টারের পদ থাকছে, এবং আপনাদের থাকছে এক্সাইজ কনস্টেবল। এই যে 3টি পদের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেখানে আপনাদের বিভিন্ন যোগ্যতা এখানে নিয়োগ হচ্ছে। এখানে আপনাদের এই ফরেস্টার যে পদটি আছে, এখানে আপনাদের এই ফরেস্টার পদের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। এবং যদি আপনারা বলেন ফরেস্ট গার্ড, তাহলে ফরেস্ট গার্ডের জন্য কিন্তু আপনাদের এখানে মাধ্যমিক, এবং এক্সাইজ কনস্টেবল যে পদটি আছে এই পদের জন্য আপনাদের এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। তো আশা করি বোঝা গেল। আর আপনাদের যে বেতন হবে তা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই বিগ অ্যামাউন্টের বেতন কিন্তু আপনারা এখানে পাবেন, কারণ এটি হচ্ছে আপনাদের সরকারি চাকরি এবং সরকারি বন বিভাগের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। এখানে আপনারা পুরুষ এবং মহিলা সকলেই আবেদন করতে পারবেন। ভারতের যে কোনো প্রান্তের ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারবেন, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এই সুযোগটি কিন্তু আপনাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে। অবশ্যই আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে সেই অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করবেন, কারণ আমি এই ভিডিওটির মধ্যেই আপনাদের সম্পূর্ণ অফিসিয়াল তথ্য দেখাবো, এবং আপনাদের কিন্তু সম্পূর্ণ আবেদন প্রসেসটি স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু করে দেখাবো। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ঠিক আছে, আর আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ রইল যে আপনারা কিন্তু ভিডিওটির কমেন্ট সেকশনে হ্যাপি নিউ ইয়ার লিখবেন সকলেই। ঠিক আছে, দেখি কে কাকে রিপ্লাই দেয়। আপনারা সকলেই কিন্তু এখানে হ্যাপি নিউ ইয়ার লিখবেন, এবং সকলেই অন্য অন্যজনকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার রিপ্লাই দেবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা কিন্তু কমেন্টে হ্যাপি নিউ ইয়ারটা লিখবেন, এবং আপনাদের জন্য বছরটির জন্য ভালো যায় সেটি আমি কামনা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এবার আমরা এই বন বিভাগের যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিষয়ে আমরা সম্পূর্ণ তথ্যটা একবার দেখে নিই। ওকে, এখানে দেখুন বন্ধুরা, যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে তা হচ্ছে আপনাদের বন বিভাগের ভর্তি 2026, মানে এই 2026 সালে এই চাকরিটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, বা সিলেকশন প্রক্রিয়াও আপনাদের এখানে 2026 অনুযায়ী হবে। কোন অর্গানাইজেশন থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি জারি করেছে তা দেখুন, ফরেস্ট ডিপার্টমেন্ট। ওকে, ফরেস্ট ডিপার্টমেন্ট মানে হচ্ছে আপনাদের বন বিভাগ থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি জারি করেছে। এখানে যে পোস্ট নেম বলেছে, মানে কোন কোন পোস্টের জন্য আপনাদের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, তা হচ্ছে আপনাদের ফরেস্টার পদ, ফরেস্ট গার্ড আছে, তারপরে আপনাদের এক্সাইজ কনস্টেবল। এই 3টি পদের জন্য আপনাদের এখানে এই রিক্রুটমেন্টটি জারি করা হয়েছে। এরপরে দেখুন অ্যাপ্লাই মোড, আপনারা এখানে আবেদন করবেন কিভাবে। এখানে আপনাদের আবেদন করতে গেলে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে দেখুন হু ক্যান অ্যাপ্লাই, কারা কারা এখানে আপনারা আবেদন করতে পারবেন। অল ইন্ডিয়া মেল ফিমেল, মানে ভারতের যে কোনো প্রান্তের পুরুষ এবং মহিলা সকলেই আপনারা আবেদন করতে পারবেন। ওকে, তো বন্ধুরা চলুন এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাই, এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আমি সমস্ত তথ্যটা দেখাই। এখানে দেখুন বন্ধুরা, আমরা অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে এসেছি। ঠিক আছে, এখানে আপনাদের কিভাবে আপনারা আবেদন করবেন, হাউ টু অ্যাপ্লাই, সেই প্রসেসটাও আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে যে নতুন অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে বা আপনাদের যে নতুন ভ্যাকেন্সিটা বেরিয়েছে তা দেখুন, এখানেই আপনারা দেখতে পারবেন। এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সামনে একটি নতুন পিডিএফ খুলে যাবে, মানে এটি হচ্ছে আপনাদের কিন্তু অফিসিয়াল নোটিশ। এই নোটিশটি কিন্তু আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে। এখানেই আপনাদের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এই নোটিশটিতে দেখুন প্রথমেই আপনাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হয়েছে তা আপনাদের বলে দিয়েছে। এখানে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে কবে থেকে, 7/1/2026 থেকে কিন্তু আপনাদের এখানে অনলাইন স্টার্ট হবে, মানে এই 7 তারিখ থেকে আপনাদের এখানে অনলাইনে আবেদন স্টার্ট হচ্ছে, এবং আপনাদের শেষ তারিখ কবে, 31/1/2026। ঠিক আছে, এই তারিখের মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং আপনাদের এখানে মোড অফ সিলেকশন সেটি আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে দেখে নিন আপনাদের কিন্তু স্টার্ট হচ্ছে 7 তারিখ থেকে, এবং শেষ তারিখ হচ্ছে আপনাদের 31/1/2026, মানে আপনাদের হাতে এখনো অনেক সময় আছে।
তারপরে আপনাদের এখানে স্কেল অফ পে অ্যান্ড ভ্যাকেন্সিস, মানে কতগুলি এখানে আপনাদের ভ্যাকেন্সি আছে এবং আপনাদের কত স্যালারি দেওয়া হবে তা আপনারা একবার দেখে নিন। এখানে প্রথম যে পদটি আপনাদের আছে ফরেস্টার পদ আছে, ঠিক আছে, এটি হচ্ছে আপনাদের গ্রুপ সি। এই গ্রুপ সি পদে আপনাদের কোন ডিপার্টমেন্ট থেকে এই ভ্যাকেন্সিটি বার করেছে? FENCC ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট থেকে আপনাদের এখানে ভ্যাকেন্সিটি জারি করেছে। এরপরে আপনাদের পে স্কেল, মানে আপনাদের স্যালারি কত বলেছে এখানে আপনাদের লেভেল 7 অনুযায়ী আপনাদের 25,500 থেকে 81,100 পর্যন্ত আপনাদের এখানে বেতন হবে। এরপরে আপনাদের নাম্বার অফ ভ্যাকেন্সি কত বলেছে, মানে কতগুলি এখানে পদ খালি আছে, আপনাদের 47টি পদ খালি আছে এই আপনাদের ফরেস্টার পদে। সেকেন্ডে আপনাদের আছে ফরেস্ট গার্ডের পদ, এটিও আপনাদের গ্রুপ সি এবং কোন ডিপার্টমেন্ট? FENCC ডিপার্টমেন্ট। আপনাদের এখানে পে স্কেল বা আপনাদের স্যালারি কত বলেছে এখানে লেভেল 4 অনুযায়ী আপনাদের 19,900 থেকে 63,200 পর্যন্ত আপনাদের এখানে স্যালারি হবে। আর এখানে আপনাদের যে নাম্বার অফ ভ্যাকেন্সিস, মানে কতগুলি পদ খালি আছে, আপনাদের 896টি পদ আপনাদের এখানে খালি আছে এই ফরেস্ট গার্ড এই পদটির জন্য। তৃতীয় নম্বরে যে পদটি আছে আপনাদের, এটি হচ্ছে আপনাদের এক্সাইজ কনস্টেবল, এটিও আপনাদের গ্রুপ সির মধ্যে পড়ছে এবং আপনাদের ডিপার্টমেন্ট হচ্ছে এক্সাইজ ডিপার্টমেন্ট। ওকে, আর এখানে আপনাদের পে স্কেল বা আপনাদের যে স্যালারি বলেছে তা আপনারা দেখতে পাচ্ছেন 19,900 থেকে 63,200। এই স্যালারিটি আপনাদের লেভেল 4 অনুযায়ী হবে। আর এখানে আপনাদের শূন্যপদ কত থাকছে? 575টি শূন্যপদ থাকছে আপনাদের এখানে। তো আশা করি বোঝা গেল। এরপরে দেখুন তৃতীয় নম্বরে বলেছে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কত হতে হবে তা দেখুন এখানে এজ অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশন এই সম্বন্ধে আপনাদের এখানে কিন্তু জানিয়ে দিয়েছে। প্রথম যে পদটি আমি আপনাদের দেখালাম ফরেস্টার পদ, এই পদের জন্য আপনাদের যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন তা আপনাদের বলেছে এখানে 12 পাস, মানে +2 মানে হচ্ছে আপনাদের 12 পাস লাগবে। সায়েন্স স্ট্রিম থেকে আপনাদের যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন বা বোর্ড থেকে আপনাদের এখানে 12 পাস হতে হবে। এবং আপনাদের এখানে যে দ্বিতীয় নম্বরে যে পদটি আছে তা আপনাদের ফরেস্ট গার্ড। এই ফরেস্ট গার্ডের জন্য আপনাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লিখে দিয়েছে আপনাদের 10+, মানে আপনাদের এখানে মাধ্যমিক প্লাস এখানে কোনো সার্টিফিকেট থাকলে বা আপনাদের যোগ্যতা থাকলে আপনারা এই ফরেস্ট গার্ড এই যে পদটি আছে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং এই ফরেস্টার এবং ফরেস্ট গার্ড এই দুটি পদের জন্য আপনাদের যে বয়স সীমা বলে দিয়েছে তা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনাদের 2025-এর 1 তারিখ অনুযায়ী আপনাদের এখানে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে আপনাদের এখানে বয়স হতে হবে। তাহলে এখানে বোঝা গেল আপনাদের মিনিমাম বয়স প্রয়োজন 18 বছর এবং আপনাদের ম্যাক্সিমাম 32 বছর বয়সের মধ্যে আপনাদের বয়স হতে হবে এই দুটি পদের জন্য। এরপরে তৃতীয় যে পদটি আছে আপনাদের এক্সাইজ কনস্টেবল, এই যে পদটি আছে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলেছে +2, মানে এটি হচ্ছে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস কোনো ক্যান্ডিডেট থাকলে আপনারা এই এক্সাইজ অ্যান্ড কনস্টেবল এই পদে আবেদন করতে পারবেন। আর এখানে আপনাদের যে এজ বা বয়সের প্রয়োজন তা আপনাদের 21 বছর থেকে 32 বছর বয়সের মধ্যে আপনাদের এখানে বয়স হতে হবে। সেটি আপনাদের গণনা হবে আপনাদের 2025 সাল অনুযায়ী আপনাদের এখানে গণনা করা হবে বয়সটি, ঠিক আছে। তাহলে মিনিমাম 21 বছর বয়স হতে হবে আপনাদের এবং ম্যাক্সিমাম আপনাদের 32 বছর বয়সের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে যদি আপনারা এই এক্সাইজ কনস্টেবল এই পদটিতে আবেদন করেন। এখানে আপনাদের যে রিল্যাক্সেশন থাকছে, মানে বয়সের রিল্যাক্সেশন থাকছে তা আপনারা দেখতে পাচ্ছেন 5 বছরের এখানে এজ রিল্যাক্সেশন থাকছে কোন কোন ক্যাটাগরির জন্য? SC ST SC BC এবং ওমেন ক্যাটাগরির জন্য আপনাদের এখানে 5 বছরের এজ রিল্যাক্সেশন পাচ্ছেন। এবং যারা PWD অর্থাৎ পারসনস উইথ ডিসএবিলিটি যারা আছেন তাদের জন্য এখানে 10 বছরের আপনাদের এখানে এজ রিল্যাক্সেশন দিচ্ছে, মানে এজের ছাড় দিচ্ছে। তাহলে এখানে যারা প্রতিবন্ধী আছেন তাদের বয়স এখানে প্রয়োজন কত? 42 বছর বয়সের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, কারণ এখানে আপনাদের 32 বলেছিল এবং আপনাদের এখানে 5 বছরের এজ রিল্যাক্সেশন দিচ্ছে। SC ST দের জন্য তাদের জন্য এখানে আপনাদের 32 আর 5 37, মানে 37 বছর বয়সের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন যদি আপনারা এই কাস্টের মধ্যে পড়েন। ওকে, এরপরে দেখুন বন্ধুরা আপনাদের এক্সামিনেশন ফিস বলেছে, মানে এখানে আপনাদের যে পরীক্ষাটি হবে বা আবেদন মূল্য আপনাদের কত দিতে হবে এখানে আপনাদের বলেছে SC ST বা PW ক্যাটাগরির জন্য আপনাদের যে এক্সামিনেশন ফিসটি প্রয়োজন তা হচ্ছে আপনাদের এখানে 500 টাকা। এটি আপনারা কার্ড, UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু আবেদনের সময় এখানে পে করতে পারবেন। তো আশা করি বোঝা গেল আপনাদের সকলের জন্যই কিন্তু এখানে আপনাদের 500 টাকা করে আবেদন মূল্য দিতে হচ্ছে। এরপরে দেখুন বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই, মানে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটাও বলে দিয়েছে। যেহেতু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়াটি দেখিয়ে দেবো, কিন্তু তবুও আপনারা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ যে আপনাদের পর্যায়টি দেখিয়ে দিয়েছে সেগুলি কিন্তু আপনারা ভালোভাবে পড়ে নেবেন যদি কোনো রকম সমস্যা হয় তাহলে ইনকেস। ওকে, তো এখান থেকে আপনারা কিন্তু সমস্ত কিছু দেখে নিতে পারবেন। তারপরে আপনাদের এখানে কি কি ডকুমেন্টস লাগবে, কত কেবির মধ্যে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মে যে সমস্ত আপনাদের সিগনেচার এবং ছবি দিতে হবে সেই সমস্ত যে স্ক্যান কপি আছে তা আপনাদের 20 KB থেকে 50
কেবির মধ্যে হতে হবে, এবং আপনাদের যে পাসপোর্ট সাইজ ছবিটা লাগবে তা আপনাদের 20 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে। মানে সম্পূর্ণ যে আবেদন প্রসেসটা এবং আপনাদের কি কি ডকুমেন্টস লাগছে, কিভাবে আপলোড করবেন, কত কেবির মধ্যে রাখবেন, সমস্ত কিছু কিন্তু আপনাদের এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই পিডিএফটা আশা করি আপনারা পড়লে কিন্তু বুঝতে পারবেন। এরপরে আপনাদের বলেছে প্লেস অ্যান্ড ডেট অফ এক্সামিনেশন, মানে আপনাদের এখানে কোথায় পরীক্ষা হবে এবং পরীক্ষার ডেটটি আপনাদের বলেছে। দেখুন এখানে যে রিটেন টেস্টই হবে এবং ফিজিক্যাল টেস্টই হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশন, সেই সমস্ত যা পরীক্ষা হবে আপনাদের কিন্তু এখানে বলে দিয়েছে। আপনাদের এখানে জানিয়ে দেবে পরবর্তী সময়ে নোটিশ এবং অ্যাডমিশন লেটারের মাধ্যমে, কিন্তু পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের জানিয়ে দেবে। সেখানে আপনারা ভিজিট করবেন, সেখানে আপনাদের সম্পূর্ণ তথ্যটা দিয়ে দেওয়া হবে। আপনাদের এখানে কবে রিটেন টেস্ট হবে, ফিজিক্যাল টেস্ট হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ওকে, তারপরে দেখুন আপনাদের এখানে স্টেজ 1 যে রিটেন টেস্টটি হবে, রিটেন টেস্টটিতে কী কী সাবজেক্ট থাকছে, কত মার্কস থাকছে, 100 নম্বরে আপনাদের এখানে পরীক্ষা হবে, কী কী সাবজেক্ট থাকছে তাও আপনাদের বলে দিয়েছে। এবং আপনাদের ডিউরেশন দেখুন 1.5 ঘন্টা আপনাদের এখানে কিন্তু পরীক্ষার সময় দেওয়া হবে এবং আপনাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। তো আশা করি বোঝা গেল। তারপরে আপনাদের বলেছে নেগেটিভ মার্কিং থাকবে, এখানে কত নাম্বার কাটা যাবে, 0.25 করে কিন্তু আপনাদের এখানে নাম্বার কাটা যাবে। তারপরে মিনিমাম কোয়ালিফাইং মার্কস কত পার্সেন্টেজ করে আপনাদের পেতে হবে রিটেন টেস্টে। এখানে আপনাদের SC ST PWD যারা আছেন তাদের জন্য এখানে 30% পেলেই আপনারা পাস করে যাবেন, এবং অন্যান্য ক্যাটাগরির এখানে 35% পেলেও আপনারা পাস করে যাবেন। ঠিক আছে, এখানে কিন্তু স্পষ্টভাবে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন নাম্বারটাও বলে দিয়েছে। তারপরে এখানে আপনাদের কি বলেছে দেখুন, ফরেস্ট বা ফরেস্ট গার্ড যে পদটি আছে সেখানে আপনাদের মিনিমাম হাইট কত প্রয়োজন, মানে ম্যান অর্থাৎ পুরুষদের জন্য যদি আপনারা UR SC BC SC ST ক্যাটাগরির মধ্যে হন তাহলে আপনাদের এখানে হাইট লাগছে কত, 168 সেন্টিমিটার ছেলেদের জন্য, এবং ST ক্যাটাগরির মধ্যে যারা আছেন তাদের জন্য 158 সেন্টিমিটার এখানে মিনিমাম হাইট প্রয়োজন, মানে এটা ছেলেদের জন্য। এবং আপনাদের চেস্ট কত বলেছে দেখুন, আনএক্সপ্যান্ডেড আপনাদের 81 সেন্টিমিটার হতে হবে, এবং আপনাদের ST ক্যাটাগরির মধ্যে যারা আছেন তাদের জন্য 81 সেন্টিমিটার হতে হবে। আর এক্সপ্যান্ডেডে আপনাদের আপ টু 5 সেন্টিমিটার হতেই হবে, এবং STদের জন্যও তাই, আপনাদের আপ টু 5 সেন্টিমিটার এখানে আপনাদের চেক্স এক্সপ্যান্ডেড হতে হবে। আর ওমেনদের জন্য আপনাদের এখানে শুধুমাত্র হাইটের প্রয়োজন কত বলেছে, যে কোনো ক্যাটাগরির থেকে আপনারা আবেদন করলেই বা আপনাদের এখানে হাইট প্রয়োজন 153 সেন্টিমিটার। তারপরে আপনাদের এই যে এক্সাইজ কনস্টেবল যে পদটি আছে এখানে আপনাদের যে পুরুষ ক্যান্ডিডেট আছেন তাদের মধ্যে আপনাদের এখানে ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে। UR বা SC BC ক্যাটাগরির যারা আছেন তাদের এখানে হাইট প্রয়োজন 168 সেন্টিমিটার, এবং এখানে যারা SC ST ক্যাটাগরি আছেন তাদের 163 সেন্টিমিটার। ওকে, আর মিনিমাম ওয়েটও বলে দিয়েছে, এখানে আপনাদের ওয়েটও প্রয়োজন। ওয়েট কত বলেছে, UR SC BC ক্যাটাগরির মধ্যে যে সমস্ত পুরুষ আছেন তাদের জন্য 55 কিলোগ্রাম, এবং যারা SC ST আছেন তাদের জন্য এখানে 50 কিলোগ্রাম ওয়েট হতে হবে আপনাদের। ওকে, আর আপনাদের চেস্ট কত বলেছে, এখানে আপনাদের আনএক্সপ্যান্ডেড আপনাদের চেস্ট হতে হবে 79 সেন্টিমিটার, এটি আপনাদের এই ক্যাটাগরিটির জন্য, এবং SC ST দের জন্য আপনাদের 76 সেন্টিমিটার। ওকে, আর আপনাদের এক্সপ্যান্ডেড কত হতে হবে, 84 সেন্টিমিটার, এবং আপনাদের SC ST দের জন্য 81 সেন্টিমিটার। তো আশা করি বোঝা গেল। এবং যারা ওমেন ক্যান্ডিডেট আছেন, মানে এখানে মহিলা ক্যান্ডিডেটদের জন্য আপনাদের এখানে UR SC BC যে সমস্ত ক্যাটাগরির মহিলা আছেন তাদের জন্য এখানে আপনাদের মিনিমাম হাইট প্রয়োজন 158 সেন্টিমিটার, এবং আপনাদের SC ST যারা আছেন তাদের এখানে 153 সেন্টিমিটার আপনাদের এখানে হাইট প্রয়োজন। আর এখানে আপনাদের মিনিমাম ওয়েট কত প্রয়োজন বলেছে, আপনাদের এখানে যারা মহিলা আছেন এই ক্যাটাগরির মধ্যে যারা আছেন তাদের এখানে ওয়েট প্রয়োজন 47.5 কেজি, এবং যারা SC ST ক্যাটাগরির মধ্যে আছেন তাদের 45 কেজি এখানে আপনাদের ওয়েটের প্রয়োজন। ঠিক আছে, তো আশা করি বোঝা যাচ্ছে বিষয়টি। এরপরে আপনাদের এই যে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের যে পদটি আছে এখানে আপনাদের মেল ক্যান্ডিডেটদের জন্য যে দৌড়ের পরীক্ষাটি হবে সেখানে আপনাদের ওয়াকিং টেস্ট নেওয়া হবে কত, 25 কিলোমিটার 4 ঘন্টার মধ্যে আপনাদের এখানে হাঁটতে হবে বা দৌড়তে হবে। আর এখানে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এখানে আপনাদের ওয়াকিং টেস্ট যেটি হবে সেটি হচ্ছে আপনাদের 16 কিলোমিটার 4 ঘন্টার মধ্যে আপনাদের হাঁটতে হবে বা দৌড়তে হবে। আর এক্সাইজ কনস্টেবল যে পদটি আছে এই পদের জন্য যে পরীক্ষাটি হবে বা ফিজিক্যাল টেস্টটি হবে তা আপনাদের রানিং হবে। এখানে আপনাদের রানিং এখানে বলেছে 1.6 কিলোমিটার 7 মিনিটের মধ্যে আপনাদের এখানে দৌড়াতে হবে, এবং লং জাম্প আপনাদের কিন্তু এখানে 3.66 মিটার ইন 3 অ্যাটেম্পটস, মানে 3 বারের মধ্যে আপনাদের কিন্তু 6.66 মিটার একবার আপনাদের জাম্প করতেই হবে। আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কি বলেছে, এখানে রানিং যে টেস্টটি আছে এই রানিং টেস্টে আপনাদের 1.6 কিলোমিটার দৌড়াতে হবে 9 মিনিটের মধ্যে, এবং আপনাদের যে লং জাম্প দিতে হবে তা আপনাদের 2.5 মিটার দিতে হবে 3টে অ্যাটেম্পটসের মধ্যে। ঠিক আছে, তো আশা করি বোঝা যাচ্ছে যে এই এক্সাইজ কনস্টেবলে কিন্তু আপনাদের এই টেস্টগুলো দিতে হবে, ফিজিক্যাল টেস্ট। এবং আপনাদের ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের যে পদটি আছে সেটি আমি কিন্তু আপনাদের একটু আগেই দেখালাম। ঠিক আছে, তো বন্ধুরা তারপরে আপনারা এই পিডিএফটি একটু সুন্দরভাবে পড়ে নেবেন। ঠিক আছে, এই পিডিএফটি পড়ে নিলে কিন্তু আপনারা সমস্ত কিছু বুঝে যাবেন। এই পিডিএফটি কোথা থেকে পাবেন তাও আমি আপনাদের দেখিয়ে দিলাম, যে অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্কটি আছে আমি আপনাদেরকে পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করে নিয়ে আপনাদের প্রথমেই যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে ক্লিক করলেই কিন্তু আপনারা এই যে অফিসিয়াল পিডিএফটি পেয়ে যাবেন। এবার আপনারা আবেদন করবেন কিভাবে সেটি আমি আপনাদের দেখাই।
এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আসতে হবে। কিভাবে আসতে হবে তাও আমি আপনাদের জানিয়ে দিলাম একটু আগে। তারপর আপনারা কি করবেন, যদি আপনারা আবেদন করতে না পারেন তাহলে হাউ টু অ্যাপ্লাই এই যে সেকশনটি আছে এখানে আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের একদম সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ছবি সমেত কিন্তু আপনাদের দেখিয়ে দেবে যে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন। ঠিক আছে, এখানে আপনারা আবেদন করার সম্পূর্ণ প্রসেসটা পেয়ে যাবেন, তো ভালোভাবে পড়ে নেবেন, সেই অনুযায়ী কিন্তু আপনারা আবেদনটা করে ফেলবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে এই যে আপনাদের অ্যাপ্লাই অনলাইন এই যে সেকশনটি আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পরে আপনাদের এখানে নিউ রেজিস্ট্রেশনের একটি সেকশন চলে আসবে বা নিউ ইউজার, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের কিন্তু এখানে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে এবং আপনাদের ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে। আর যেহেতু আপনাদের এখানে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 7 তারিখ থেকে, তাহলে কিন্তু আপনারা অতি সত্বর কিন্তু 7 তারিখের জন্য রেডি থাকবেন। ঠিক আছে, যারা এখানে যোগ্য তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে 7 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে। আপনারা কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু ইমিডিয়েট আসবেন 7 তারিখে, 7 তারিখে এসেই কিন্তু আপনারা আবেদনটা করে ফেলবেন। তো আশা করি বন্ধুরা আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে পেরেছি এবং ইনফরমেশন পৌঁছে দিতে পেরেছি। যদি আপনাদের কাছে ভিডিওটি সত্যিই খুবই ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে একটি অবশ্যই লাইক করবেন। ঠিক আছে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই ধরনের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির খবর প্রতিদিনই আপনাদের জন্য আমি এই চ্যানেলের মাধ্যমে পোস্ট করে থাকি। আমরা আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ।